আমরা গাজীপুরের মেয়েরা শুধু খাইতেই জানি না, কাজও করতে জানি। আমরা কিন্তু সব কাজই পারি, এমন কোনো কাজ নাই যে আমরা পারি না। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো স্টাইল থেকে শুরু করে রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চা পালা থেকে শুরু করে সবকিছুই আমরা পারি। সো আমাদের গাজীপুরের মেয়েদেরকে নিয়ে কোনো কথাই হবে না। এক কথায় আমরা গাজীপুরের মেয়েরা হচ্ছে অলরাউন্ডার। গ্রামে থাকলে গ্রামের মজা, আর শহরে থাকলে শহরের মজা। তবে আমি মনে করি গ্রামের মজা শহরে পাওয়া যায় না। গ্রামে থাকলে সবকিছুই নিজের হাতে লাগানো যায়, টাটকা টাটকা সবজি খাওয়া যায়। এই যে দেখেন আমার গাছে করলা হয়েছে, কিছুদিন হয়েছিল গাছগুলো লাগিয়েছিলাম, আর এর মধ্যে গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে এবং করলাগুলো ধরেছে। এর আগেও গাছ থেকে করলা খেয়েছি, এটা প্রথম না। বাজার থেকে কিনে এনে ফ্রিজে রেখে কি সবজি খাওয়ার মজা আছে? চলুন আপনাদের একটু ম্যাজিক দেখাই। এই যে দেখেন, যারা আমার মতো এরকম লম্বা ঘন সিল্কি চুল চান তারা অবশ্যই আমার এই হেয়ার কম্বোটি ইউজ করবেন একবার হলেও। আমার এই সিক্রেট হেয়ার কম্বোটি ইউজ করার ফলে আপনার চুলটাকে প্রতি মাসে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ লম্বা করবে, চুলটা সিল্কি করবে, স্ট্রেট করবে, ন্যাচারালি চুলটাকে ঘন করবে এবং চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে জাস্ট একদিনে ইনশাআল্লাহ। আমার এই হেয়ার কম্বোটি আমি নিজের হাতে তৈরি করি। 30 থেকে 35 ধরনের প্রাকৃতিক উপাদান থেকে শুরু করে রোজমেরি, এসেনশিয়াল অয়েল, সকল ধরনের মিশ্রণে এই হেয়ার কম্বোটি তৈরি হয়। তাই দেরি না করে আমার মতো লম্বা, স্ট্রেট, খুশকি মুক্ত যদি চুল চান তাহলে তাড়াতাড়ি আমার এই সিক্রেট হেয়ার কম্বোটি অর্ডার করে ফেলুন। উপরে পেজ মেনশন করা আছে শখের বাড়িতে, অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন উপরে মেনশন করা পেজে। যেহেতু বাড়ির আশেপাশে অনেক জায়গা আছে, সবসময় আমি সবজি লাগাই। এবছরও অনেকগুলো সবজি লাগিয়েছি, লাউ লাগিয়েছি, করলা লাগিয়েছি, শসা থেকে শুরু করে কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, সব ধরনের সবজি কিন্তু আমার সবজি বাগানে আছে। আজকে কিছু বেগুনি চারা নিয়ে এসেছিলাম, অনেকদিন হয়েছে চারাগুলো বাসায় পড়ে আছে, লাগানো হয় না। তাই আজকে ভাবলাম গাছগুলো লাগিয়ে ফেলি। অলরেডি গাছে কিন্তু বেগুন ধরিয়েও গেছে। দেখেন এত আলসা প্রকৃতির মানুষ আমি, কি যে করব। তাই আমার সাঙ্গপাঙ্গ নিয়ে চলে এসেছে আমার খেতে। সবজি খেতে এসে দেখি সবকিছুই সুন্দরভাবে বেড়ে উঠছে। আসলে নিজের হাতে কিছু লাগিয়ে খাওয়ার মজাই অন্যরকম। আর টাটকা টাটকা সবজি কার না ভালো লাগে বলেন তো? বাজার থেকে কিনে এনে ফ্রিজে 4-5 দিন বা 1 সপ্তাহ রেখে ওই সবজি দিয়ে তরকারি রান্না করলে ওই রকম ভালো লাগে না। আমার যদি ক্ষেত থাকে বা আমার বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে, অনেকে তো বাড়ির ছাদে, বাড়ির আঙিনায় টবেও লাগাচ্ছে। আর আমার যেহেতু জায়গা আছে আলহামদুলিল্লাহ, আমি সকল ধরনের সবজি লাগানোর চেষ্টা করি, নিজের হাতেই লাগাই। মানুষ অনেকে আমাকে দেখে বলে তুমি এত কিছু কিভাবে পারো? আসলে গাছ লাগাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আমাকে যত দিবেন ততই আমি গাছ লাগাইতে পারবো, এতে আমার কোনো সমস্যা নেই, বিন্দু পরিমাণ কষ্টও লাগবে না। কিছুদিনের ভিতরেই দেখতে পারবেন আমার সবজি বাগানে অনেক ধরনের সবজি তুলবো ইনশাল্লাহ। গত বছর আমি এত পরিমাণ ফুলকপি লাগিয়েছিলাম আর এত ফলন হয়েছে যা আমি খেয়েও শেষ করতে পারি নাই, শেষে গরু খাইছে এগুলো। আর জির দেখলে কারা ডরান একটু কন্ত দেখি? আমি কিন্তু ভাই জিরটির ভয় পাই না। জিরটির ভয় পাইলে কি আর গাছ লাগানো যায়? জির নিয়ে কত খেলা করতাম আগে, এখন তো বড় হয়ে গেছে, এগুলো ধরি না বললেই চলে। আমার সবজির ভিডিওগুলো অনেকেই পছন্দ করে, অনেকেই বলে তাদেরকে দেওয়ার জন্য। ইনশাল্লাহ এবার সবজি হলে সবাইকে দিব।